तकदीर इलाही का ये एक शान निराला, तकदीर इलाही का ये एक शान निराला, जिसने सबक याद किया उसको छुट्टी न मिला, जिसने सबक याद किया उसको छुट्टी न मिला। বাদশারা কত গোলামে বাদশা জিবাই অনর ডুবছে নদের ইবাই আরে বাড়ি গোলাম এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের নামাজ। নামাজ সান এন ভাবে পড়িবেন দে সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত গিয়েও নামাজ সারিয়ে হজাই নাখামাতর বাজিল হজে না নামাজ সারিয়ে নে হডয় আর আয় করবেন না বাজার গেলে পড়িনে দিয়ে এসে দিন ফরগিনে বিয়ের দিন তো বড় নেই जुलूसर दिन हाँ अल्लाह आ गया आईन लड़ाई में अगर वक़्त नमाज, आ गया आईन लड़ाई में अगर वक़्त नमाज, कमला रूह के ज़मी बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज, न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज। একাগ্রতার নামাজ পড়ো কেন করে পড়িবে নিজে আল্লাহরে দেখ বুঝুন না পারি আল্লাহ আর দেখেন ইও না পারি আরে খাতি সঙ্গে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর নামাজ শিখিয়ে ইয়ার হই না কেন আল্লাহর পয়গম্বরের হাদিস আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إذني وأوجز، فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক সাহাবী হুজুরের হাসে ইশারার নবীর হাসে আইরে হত হুজুর ইজনি ওয়া আউজিস, আর কিছু ওয়াজ করো লম্বা নয় বেটে বেশি লম্বা ওয়াজ হলে আর অগরি না কি বেটের মধ্যে আর কিছু নসিহত করো উপদেশ দাও মানে হদ দেন সাহাবী আরে আল্লাহ রাসূলের তো আল্লাহর নবী এর সর্বপ্রথম কি উপদেশ দিয়ে আদিদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আমার সাহাবী বেটের মধ্যে সংক্ষেপে আয় তোমার নসিহত করির এক নম্বর ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন। তুই যেতে নামাজ পড়িবেলাই তিয়েবে নামাজ পড়িবেলাই উযু বানাইবে নামাজ পড়িবেলাই গরতুন বাইরের উযু বানর নিয়ত বান্দর অবন্দাক দিলে দিলে একথা মনে করো আজি আছে মগরিবর নামাজ পড়ি গিয়ে ইয়ানই দ অনর জীবনের শেষ নামাজ বিদায়ী নামাজ সামনে যে এশারর নামাজ পড়িবে ইয়ানই দে জিন্দেগির শেষ নামাজ রাইতের 12টার পরে ওইতফারে আজরাইলে অনর জান কবজা করি লই যাবই হার্ট স্ট্রোক করিবেন ওইতফারে অন রাস্তা ফারাইবে সতি অ্যাক্সিডেন্ট করিবেন অনেক কারণ হইতে বা কোনো কিছুর কারণ ছাড়া আল্লাহ এনে লগিয়ই এন হইতে যে রাতিয়া ঘুম গইয়ন সকালবেলা আর উড়ানোর অর্ডার নাই হুকুম নাই এশারর নামাজ জিয়ান আছে ইয়ান হইদ অন আল্লাহ বলি জীবনের শেষ নামাজ। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি
পবিত্র রবিউল আউয়াল মাসত রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের মাস। হুজুরের পবিত্র জন্ম এবং সিরত উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিল মঞ্চ উপবিষ্ট আজকের মাহফিলের অন্যতম মেহমান প্রবীণ আলেমে দ্বীন প্রখ্যাত ওয়াইজ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা নূরুল আমিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করি। আল্লাহ আরা ব্যাকুণের দুনিয়াবি সমস্ত ঝামেলাত মুক্ত করি। পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদের বই কিছু দিনই মুজাকারা করি বললে আল্লাহ সুযোগ করে দিয়ে আলহামদুলিল্লাহ। আয়ানরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদ 18 নম্বর পারার সূরা মুমিনুনের শুরুর দুয়া আয়াত শরীফ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাত মুখতাসার দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত। সূরা মুমিনুনত আল্লাহ শুরু দি এমন কিছু গুণাবলী, এমন কিছু খাস, এমন কিছু আমলের কথা আল্লাহ কই, এই আমল যদি কোনো বন্দাই করে আল্লাহ বন্দাই বারে জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানাবে। জান্নাতুল ফেরদৌস মানে জান্নাতের সর্ব উচ্চ স্থান, সর্ব উন্নত মানের জান্নাত। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, হয়তো তোমরা যদি আল্লাহর হাসে জান্নাত তৈলে জান্নাতুল ফেরদৌস তৈবে, এই জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হইবল্লাই, জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বনিবল্লাই সূরা মুমিনুনের মধ্যে 7 কান আমলের কথা হল হওয়ান 7 কান। এই 7 আমলের আয় শুধুমাত্র আয়াত ফরগিতে 1 কান, অর্থাৎ আজ এই 7 আমলের 1 কান আমল বয়ান হব। এই 1 কান আমলিয়ান কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ঠাই মাজিরে একাগ্রতার সহিত মন লাগাই দিল লাগাই জানওয়ালা নামাজ পড়ো। নামাজ 2 প্রকার, ওগোয়েদে জানওয়ালা নামাজ আর ওগো জানসারা নামাজ, ওগোয়েদে জিয়াতা নামাজ আর ওগোয়েদে মরা নামাজ। জান্নাতুল ফেরদৌসের যাত্রী যারা জীবিত নামাজ পড়ে তারা, জীবিত নামাজ মানে নামাজের সুরত আকৃতি যেন তাহে, নামাজের রুও তাহে, নামাজের দুয়া দিক গইতে সুরত জিবারা ভরি উজু বানাই মসজিদত আয় আত তুলি নিয়ত বাঁধি আবার হাত বাঁধি সুরা কেরাত ধরির রুকু করির সিজদা করির, ইবইতে নামাজের সুরত। নামাজের শরীর, কিন্তু নামাজের একটা রু আছে। রু কি? নামাজ চান হাল্লাই ভরির, নামাজ চান হাল্লাই ভরির এবং নামাজ ফরিদে এটার মধ্যে আর মন্দার নামাজত আছে নাকি বারে বারে দৌড়ে। এভাবে করে যদি আর নামাজের সুরত
এবং নামাজের রু দুনিয়ার মিলেইয়ে নামাজ পড়ি আল্লাহ আর জান্নাতুল ফেরদৌস দান করি। সমস্ত বন্ধনের আসল বাড়ি জান্নাত, আসল বাড়ি হড়ে কিয়া আল্লাহ তা আদম আলাইহিস সালাম বানাইয়ে সুজা দুনিয়াত ফাটাইয়ে নাকি আগতে জান্নাতত রাখি, আগে জান্নাতত রাখি কি আল্লাহ রেখে দে হঠাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বনি আদম ইতেরা তুজেন আসল বাড়ির কথা মনে হয়। অর্থাৎ আর আসল বাড়ি আরে ন আর আসল বাড়ি যে জান্নাত। এই জান্নাত জিয়ে না জিয়েন নজাইতেও চাই দিলে কোনো মানুষ আছে না? জান্নাত হয় দিয়ে যাইতে জিনিস, ইয়ানত যাইতে মনে হয় যে জিনিস কিয়া মানুষের হদিন মৌলিক চাহিদা থাকে জিন দুনিয়ার মধ্যে কোনোদিন পূরণ হইতো না, কিন্তু বেগিন জান্নাতত পূরণ হল। যেমন চিরজীবন অনেকে মরতে চায় না, অনেকে মরিবলাই নচায়, কিন্তু মৃত্যুর সামনে ব্যাগগুলো তো নাই সারেন্ডার করা পারে। দুনিয়ার মধ্যে অনেকে চিরস্থায়ী তার দিত না, হয়তো চিরস্থায়ী যদি অনেকে তাইলে শুধু আর নবী একজন তার দিতে দেয় কিয়া ইবার উচিলাই বানাইয়ে দিতে লাই, কিন্তু আর নবী দুনিয়ার চিরস্থায়ী তার কিনা ইয়ানোর মানে বর্তমানও আর নবী মৃত এন হইতে না, কথা ভুল না বুঝিও। আর নবী এতেকাল হইয়ে দুনিয়ার হায়াত 63 বছরের শেষ হয়ে গিয়ে, কিন্তু বর্তমান রোজায় পাক তো আর নবী মরা এন আর নহই, বর্তমান আখিরাতের হায়াতে রোজায় পাকত আর নবী জীবিত। সুবহানাল্লাহ। কেন জীবিত? হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতের নরনারী, যারা নাকি আমি নবীর রোজায়ে পাকের সামনে আই, আমি নবীর রোজায়ে পাকের পাশে আইরে আর সালাত ও সালাম দিবে, অর্থাৎ নিজে নবীর হাসে যাইরে আজিরা দিয়ে সালাত ও সালাম দিবে দে, নবীরে নিজের হাসে লইবে দে নয়। যারা নিজে কষ্ট করি আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকের কাছে যায়, এবার তিয়েরে ডাক মারের আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা নাকি নিজে কষ্ট করে টিয়া খরচ করে 5 ফুট ভিসা রেডি করে 6 ঘন্টা 7 ঘন্টা বিমানত চড়ি মদিনাতুল মুনাওয়ারাত যাই, বাবু সালামতে ঢুকি আমি নবীর রওজায়ে পাকের সামনে তিয়েইরে আমি নবীর যারা সালাত ও সালাম দিবে, সামি'তুহু আমি নবী নিজের খানে ওই উম্মতের সালামি বা শুনি। সুবহানাল্লাহ। তাহলে নবী নিজে হদাই শুনি মরা দে নামাজ জিয়াতা দেই, তাহলে আর নবী রোজায়ে পাকত হইতে আনলে গেলগুনি বেদা গজা আজিব আর নবী রোজায়ে পাকত জিন্দা জীবিত। ইয়ান শুধু আবার আর নবীর বৈশিষ্ট্য নয়, সমস্ত নবী রাসূলের বৈশিষ্ট্য। সমস্ত নবী রাসূলের ব্যাপারে তিনজন আকীদা বিশ্বাস রাখবে। ওয়ান তিনজন। 1 নম্বর, সমস্ত নবী রাসূলগণ আজীবন নিষ্পাপ বেগুনাহ,
হন নবীর জীবনত হন প্রকারের গুণা নাই, হনা হন প্রকারের গুণা নাই। জিন আত্ম দেতে গুণার নার লাগে ইন আর গুণা। এই নবীর হন একটা বিষয় যদি আত্ম দিল তাই না ইয়ে দয় হদিস নবীবে গুণা করি আল্লাহ তুমি আসলে নবী গুণা করি কিন্তু না আয় গুণা করি দেব কিয়া আল্লাহ সমস্ত নবীলরে সমস্ত গুণাত্মন মুক্ত রেখে হন নবীর জীবনত এক হন প্রকারের গুণা নাই। নবীবের আগেও নাই, নবীনের পরও নাই। এটাল্লাই সমস্ত নবীল সম্পর্কে কমসে কম হওয়ান আকিদা বিশ্বাস হারাতন রাহরি। এক নম্বর, সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ বেগুনা, তারার জীবনত কোনো গুণা নাই। এক দুই নম্বর ইয়ে সমস্ত নবী রসুলগণ এতেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে। সমস্ত নবী রসুলগণ এতেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে। তিন নম্বর, সমস্ত নবী রসুলগণ এতেকালের সাথে সাথে জীবিত ইয়ে ফারায় ফারায় মাহফিলে মাহফিলে নবেরাই নিজ নিজ খবরত তাহে শুধু অজ্ঞর ইচ্ছারা ইয়ে কাগরি বুঝিল। এক নম্বর হইলাম যে সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ বেগুনা, তারা জীবনে কোনো গুণা নাই। দুই নম্বর হইলাম যে সমস্ত নবী রসুলগণ এতেকালের সাথে সাথে আবার কি হয়ে যাবে জীবিত। তিন নম্বর, জীবিত ওইয়ে রে ফারায় ফারায় নদূরে নিজ নিজ খবরের মধ্যে অবস্থান করে কিন্তু অজ্ঞর ইচ্ছারা, অর্থাৎ অজ্ঞর রাইতের মধ্যে আল্লাহ সমস্ত নবী রসুলগণ বেগুনের নিজ নিজ খবর তুলিয়ে রে বাইতুল মুকদ্দাস জানিয়ে একত্রিত করে গিয়ে ইবা হনরায় মেরাজউদ্দিন রাতিয়া কি আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সমস্ত নবীলর ইমাম বানাই, সমস্ত নবীলরে আর নবীর মুক্তদি বানাই, আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করে গিয়ে সুবহানাল্লাহ। আর নবীদের রওজায়ে পাকের মধ্যে জীবিত নাকি মৃত? বেগুন না হরে জীবিত। এটাল্লাই রওজায়ে পাকের মধ্যে আল্লাহ যদি খুনকে যাইবল্লাহ তৌফিক দে, শুধু টিয়া তাইলে নফারে ইয়া আল্লাহর ঘরত নবীর রওজাত শুধু টিয়া তাইলে যাইতে পারে, এটা যাইবল্লাহ আলাদা আগ্রহ লাগে, মোহাব্বত লাগে, শুধু টিয়া তাইলে না পারে। যারা আল্লাহ তৌফিক দে আল্লাহর ঘরত যাইবল্লাহ, আল্লাহর নবীর রওজায়ে পাকত যাইবল্লাহ। আর নবী যেহেতু হায়াতুন নবী জিন্দা নবী, এতাল্লাহ নবীর রওজার সামনে গেলে বেয়াদবিমূলক আচরণ নকরিবে, মোবাইল নকরিবে, মিছা হতা নহইবে, এড়ে গেলে এমনভাবে আচরণ করিবে দে সাহাবায়ে কেরামল নবীর জীবদ্দশায় হুজুরের সামনে যেভাবে আদব রক্ষা করে চলতেও ও দুনিয়ার উম্মতল কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতল তোমারও যদি আল্লাহ তৌফিক দে দয়, কোনো সময় যদি ওই জায়গায় আনত গেলে রওজায়ে পাকের মধ্যে যদি আল্লাহ কোনো সময় যাইবার ব্যবস্থা করলে তোমারও জায়গায় আনর এমনভাবে আদব রক্ষা করিয়ে চলিবে। তাহলে আর নবী দুনিয়ার মধ্যে চিরস্থায়ী তাহির ন পারে, এত চিরজীবন সব সময় তাইজন গই ইয়ার মানুষে চাই না চাই চাই পারে না না পারে। এক আরেকখান মানুষের মৌলিক চাহিদা হয়ে যে চির যৌবন জোয়ান কি খনিকে আড়াইছে না চাই। বহুত মানুষ দেখবেন যে মাথা চুলত দাড়িত হালা হালা হলপ লাগাই, এটা তো হুসল লইলে কমো এঙ্গুরে হালা হলপকে লাগর হতে জোয়ান লাগল লাগে উড়া ইতরও বাই হওয়া হরেন না বুঝলে। তাহলে মানুষ যৌবনকালী এনারাইতেও নচাই কিন্তু রাইত পারে না না পারে।
মানুষের মৌলিক চাহিদা এক নম্বর চিরজীবন, মধ্য খনিকে নচায়। 2 নম্বরে চির যৌবন, যৌবন কাল খনিকে আড়াইতে নচায়, বুড়া খনিকে হইতে নচায়। ইনারিন্য ভারি হয়ে যায় বুড়া, যৌবন কাল আড়াইতে নচায়। আরেকখান মৌলিক চাহিদা হয়ে যে চির সুস্থতা। বিয়ের আমার সত্য চায় না খনিকে আসলে খনিক কুন্য না হুজুর এখন 10 ছড়া গেল্লাই আইন অসুখ গেল্লাই বুঝলি না 10 ছড়া দিয়ে গেল্লাই হুজুর এখন 10 ছড়া আইন অসুখ গিয়ে গিয়ে সেবা দেবান অসুখত ফললে সুস্থতা লাই না মানছে 10 ছড়াই দিয়ে সুস্থ মানুষ 10 ছড়ি অসুস্থতা বলতে চায় না চায় তাহলে অসুস্থতা খনিকে না চায় সুস্থতাই সবসময় তা হোক বেগুনে চায় না চায় কিন্তু পারে না পারে ইয়ানো মানুষের মৌলিক একখান চাহিদা চির সুস্থতা দিয়ে না পারে দুনিয়া আর একখান যে চির শান্তি অশান্তি থনিকে ফুটতে না চাই মুসিবত থনিকে ফুটতে না চাই কিন্তু মুসিবত ফরি যাগই তাহলে অশান্তিও খনিকে না চাই অসুস্থতাও খনিকে না চাই বুড়তিও খনিকে না চাই মুচ্চ খনিকে না চাই বেগুনে চাই দেখি আজীবন তাই বললাই আজীবন জোয়ান তাই বললাই আজীবন সুস্থ তাই বললাই আজীবন শান্তি তাই বললাই ইন দুনিয়ার মধ্যে খনকিয়াল্লা সম্ভব না তো খনকিয়াল্লা যে 3 এটা সম্ভব নয় ইন সম্ভব যখন জায়গার জান্নাত এই আমি বুঝাই দিয়ে আর তো জান্নাত যাবার দে আর মৌলিক চাহিদা জিয়ান আছে ইন ব্যক্তির ফুরনমিত হরে জান্নাত এই জান্নাতের মধ্যে সর্ব উচ্চ স্থানের উচ্চ মানের উন্নত মানের জান্নাত হইতে জান্নাতুল ফিরদৌস এই জান্নাতুল ফিরদৌসের বাসিন্দা বনি বললাই জান্নাতুল ফিরদৌসের যেতারি বললাই যে 7 গুণে গুণান্বিত হওয়া করিব এত প্রথম নম্বর কি বললাম রে নামাজ আল্লাহ ইয়ানহদ কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত ইমানদার সাকসেসফুল কামিয়াব সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত নামাজ আদায় করে নামাজ ফরে দেয় না ফরে দেয় ফরা ভরিব হদিন ফতিন দেখি শুধু শুক্রবারে না প্রত্যেক দিন হবার 5 বার প্রত্যেক দিন 5 বার আল্লাহর সামনে আইরে আল্লাহর আজিরে দাও জেল্লে জানইলে আজিরে দাও গেরাজিন না তেকিও নজানিলে নজানত দিয়া নইলে আইরে টেমে টেমে হ তো জান্নাতুল ফিরদৌসের যাত্রী বনিতারিবেন ইয়া তারা শুধু সুযোগ তো দে হুজুর ইল্লাই নইলে নামাজ পড়িতার না তার মানে তো নামাজ নফরি বললা সুযোগ ইয়ে দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত ইমানদারল সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছছে যারা নাকি একাগ্রতার সহিত মনোযোগ দিয়ে নামাজ আদায় করে এলে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হারা সাহাবায়ে কেরাম নবীল তো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়ে এলে করে ইরে নামাজ পৃথিবী তার কে করিতে পারিব না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহমত পাইরে উজুরতুন শিখি সাহাবায়ে কেরাম হলে যেই নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত আর হনম মত পারিব না সাহাবায়ে কেরাম হলে মনোযোগ দিয়ে একাগ্রতার সহিত যেই নামাজ পড়ে ও মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিডা কিয়ামি বেকিয়ামি গুল টুফি বেচ্চা টুফি ওয়া টুফি লম্বা টুফি ইনর খজ্জা বাদ দই নামাজ সান ঠিক করো আগে নামাজ আল্লাহ আর ওয়াবি সুন্নি নেই আছে না ওয়াবি নামাজ 5 রাকাত সুন্নি হল নামাজ 6 রাকাত এলে না দেখি বেগুন আল্লাহ সমান তো যে জিনিস ছিল ধনকের দ্বিমত নাই ইখতিলাফ নাই ইন আগে ঠিক করো না ইন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতুন ইন্তেকালর এতে রাসূলের সর্বশেষ বাক্য কি আছিল? আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় হুজুরের হিন হায়াতত হুজুরের উপস্থিতিতে অর্থাৎ হুজুর দুনিয়াতে আছে অসুস্থতার কারণে মসজিদে জেনেভারের বিছানাত শুয়া এই টাইমের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজের ইমামতি ওই জায়গা তিয়েরে গড়ি গিয়ে যেই জায়গা আল্লাহর পয়গম্বরে তিয়েরে ইমামতি গড়ি গিয়ে হুজুরের শেষ বাক্য ইদে উম্মত আসসালাত 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 নামাজ 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 আল্লাহর নবী হদে আয় আর উম্মতুল্লাহ বলি রে নামাজ নামাজ হই রে উম্মতর নামাজের প্রতি উৎসাহিত করলাম কিন্তু ও ভাইয়ের দুঃখ এবং পরিতাপের বিষয় আর আগা শুধু নামাজের দ্বারা হাসো নাই আর আসি দে বিরিয়ানি 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 রসুল হতে নামাজ 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 আর হতে বিরিয়ানি 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 ইয়ে রসুলের মতল্লাই আর মতল্লাই একমতই না তো যার মতল্লাই রসুলের মতল্লাই একমত নয় ইবে উম্মতর তো নয় আসে কেন এটাল্লাই যারা খাটি আশেকে রসুল ইতারা আশেকে নামাজ হওয়া ভরিব যারা খাটি আশেকে রসুল ইতারা তুন আশেকে কোরআন হওয়া ভরিব যারা খাটি আশেকে রসুল ইতারা তুন খাটি আশেকে সুন্নত হওয়া ভরিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল আই দুনিয়াতুন জনের পরে তোমার আর হাসা আই গুরুত্বপূর্ণ আমল হিসেবে নামাজের ওসিয়ত করে যায় নামাজ নসারিবে নামাজ নসারিবে নামাজ নসারিবে আসসালাত 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 এটা লাই সাহাবাই কেরাম হলে রসুলের হতাইয়া নরে এন ভাবে বাস্তবায়ন করি কি দে যুদ্ধর মাঠত কি দে এড হতো সাহাবাই কেরাম হলে নামাজ নসারে সুবহানাল্লাহ বেঈমান কাফের হলে যুদ্ধ চলের তুমুল লড়াই চলের কাফের হলে আক্রমণ করের মুসলমান হলে আক্রমণ করে দিনের দফা করের নিধন করের আত্মরক্ষার লাই ইতারাই দফা করে এই অবস্থা যেতে নাকি নামাজের সময় গিয়ে আয়ত অনে গরম মধ্যে মেয়ে মানে সেদে নামাজ ন করি এলে দিন ন জানে জিয়র বিয়া ফুয়ার বিয়ার দিন এই বিয়া বাড়ির মধ্যে কি আর ঘরের মধ্যে নামাজ আছে না আছে না কেন বিয়ে বাড়ির মেয়ে মানে সেদের এই দূর জামিলে ইয়ের মধ্যে আর নামাজ বাদ দিবিলে আর সাহাবাই কেরাম হল জীবন বাজি রাহি রে বেঈমান কাফের হলর মোকাবেলা করতে গিয়ে দে কাফের হল তীর মারের বল্লম মারের এই টাইমের মধ্যে যাতে নামাজের সময় ইয়ে সাহাবাই কেরাম যারা আছে ইতারা দুই ভাগ হইয়ে রে এক ভাগে যুদ্ধ করের আর এক ভাগ যে নামাজের দাঁড়া গিয়ে সুবহানাল্লাহ কিয়া ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজের গুরুত্ব দিয়ে উম্মতে ফরিবল্লাই ইন্তেকালের আগ মুহূর্তে ওই নামাজের ওসিয়ত করি গিয়ে আল্লাহ তাআলা এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল যুদ্ধের ময়দানত তুমুল যুদ্ধ চলের কাফের হল্লাই এই টাইমত যাতে নাকি নামাজের সময় সাহাবায়ে কেরাম হল দুই ভাগে বিভক্ত হই এক ভাগে যুদ্ধ করেন আর এক ভাগে যাই নামাজের নিয়ত বান্ধে এক রাহাত ফুরিয়ে রে ইতারা আবার আগি হই ইতারা যুদ্ধ করেন ওই ফলে যুদ্ধ না ছিল ইতারা আবার গিয়ে নামাজ শুরু করেন এভাবে আসা যাওয়ার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম হল যুদ্ধের মাঠের মধ্যে নামাজ সারিনা হওয়া যায় যুদ্ধের মাঠে তো সাহাবায়ে কেরাম হল নামাজ নয় আচ্ছা লাই জান্নাতুল ফেরদৌসের যাত্রী বলতে মনে হইলে
শুক্রবারে বললে নহইব, আতিককে মনে হইলে বললে নহইব। নিয়মতান্ত্রিকভাবে কন্টিনিউ লাগাতার দৈনিক 5 বার অনতুন আইরে ওই জন্নতুল ফেরদৌস যাইব দিতে রাজিরে ডাইব দে আইরে লব্বাই কোয়া করিব 5 বার রাজিরে ডেলি। এখন হয়তো নামাজ তো ফরি না বেশ আর হন, কিন্তু ফরির দিন অবগরি না ঘরে এনে আইরে মসজিদের ঢুকি হালাল বানায় ইমামে যাই করে ধরি যাই দিদি আর মসজিদের নয় না নমাজি ইয়ান ফরিবের প্রতি একখান আগ্রহ, ফরিবের একখান শোক, ইয়ান তো আর তো নাই আছে না নামাজের প্রতি আগ্রহ শোক। যেই নামাজে মানুষের জন্নতুল ফেরদৌসত পৌঁছাইব ইল্লে নামাজ আর তো আছে নি ইবা কইলে নামাজ পড়িতে আরা ও ঘরত বইতে হানো তোরা উজু বানাই ওটা মসজিদে যে টাইস লাগাইলি তো সাম বন্ধ গেছি দেশিও লাগাইব এটা বহুত আরাম লাগে না যে ইলে ঘুরি আইবি ইল্লে করি দে। একাগ্রতার নামাজ যেই নামাজে জন্নতুল ফেরদৌসত লই যাইবিও ইল্লে নামাজি এনর হইতে খুশুওয়ালা নামাজ, মনোযোগ সহকারে নামাজ। এই মনোযোগ সহকারে নামাজ আইডল্লাই কিছু পদ্ধতি আছে কিভাবে আন নামাজ সান ঠিক হইব। ইয়া ইমানের পরে মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি? দুনিয়ার যেদিক কিন এবাদত আল্লাহ ফরজ করিগে সমস্ত এবাদত দেখকিন ফরজ করিগে দে জমিনত মধ্যস্থতা বানাই দে হারে জিবরাইল রে হতা নাজিলে দ বুঝিলে আল্লাহ যেদিন এবাদত ফরজ করিগে যাবতীয় এবাদত ফরজ করিগে দে হরে জমিনত মধ্যস্থতা মাধ্যম হন জিবরাইল। শুধু একখানা এবাদত ইয়ান আল্লাহ ফরজ দীর্ঘিতে জমিনত নয় ডাইরেক্ট আরশ আজিমত, আবার মাঝখানে হনুকের মধ্যস্থতা নাই ডাইরেক্ট দিয়ে দেয় ইয়ান কি নামাজ। যেমন রমজানত যাতে রোজা ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলরে আয়াত লইয়ে ফাটাইয়ে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যাতে আইজিব বেগুন রোজা তাইবে রোজা ফরজ হইবে। যাতে যাকাত ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের কোরআনের আয়াত লইয়ে ফাটাইয়ে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। যাকাত ফরজ হই যাতে হজ ফরজ করিবার ইচ্ছে হইয়ে জিবরাইলের আয়াত লইয়ে জমিনত ফাটাইয়ে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ফরজ হই। কিন্তু যাতে নামাজ ফরজ করিবার ইচ্ছে হইয়ে আল্লাহ আর নবীরে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি বানাই মেরাজত লই যাই আরশ আজিমত লই যাই রে নামাজ এবং সূরা বাকারার শেষ 2 আয়াত উনরে হাতে গসা দিয়ে দে সুবহানাল্লাহ। নামাজ এবং আর কি হইলাম দে সূরা বাকারার শেষ 2 আয়াত উনয়ে দে শেষ 2 আয়াতুন আল্লাহ জিবরাইলের মাধ্যম ছাড়া আরশ আজিমত আর নবী গাইয়ে দে বেড়াইতেও এই এডে সরাসরি আল্লাহ দিয়ে দে সূরা বাকারার শেষ 2 আয়াত আর কেন এদের নামাজ। তাহলে অন্যান্য ইবাদত তুনবারা নামাজের আহমিয়ত গুরুত্ব অনেক বেশি। নামাজ ফরজ হইয়ে দে খড়ে জমিনত না আরশত নামাজ ফরজ হইয়ে দে মাঝখানে কোনো মধ্যস্থতা আছে না নাকি নাই নাই ডাইরেক্ট আল্লাহ। এই নামাজিয়ান রু কেন আই গইতে নামাজের শুরু দি হইলাম নামাজের সুরত শরীর আর গইতে নামাজের রু ওর রু সারা শরীরে দাম আছে না তো রু সারা যেন শরীরের দাম নাই রু সারা নামাজের দাম নাই। তো ইয়ানোর মানে আবার এন বুঝছো রুজ এতদিন আনিন না পারে এতদিন আনমন নকরিয়ে না এন রু নতাইলেও নতুন টেমে টেমে আয় আজিরে দিলে ফরজ আদায় যাব কিন্তু জন্নতুল ফেরদৌস না হইবে দে ফরজ আদায় যাব ওই জন্নতুল ফেরদৌস পাইতে মনে হইলে রুওয়ালা নামাজ সরাবরি। এই রুওয়ালা নামাজ কেন আইবে আত্ম নতুন ইয়ানোর কিছু পদ্ধতি আছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসত ইবাদতের কিছু পদ্ধতি বয়ান করিয়ে দেখি আল্লাহ ইবাদতটান নির্ভেজাল হইল্লাই ইবাদতটান খালেস হইল্লাই ইবাদতটানের মজা নিজে বুঝি বললাই। এক নম্বর, যারার নামাজের মধ্যে মন ঠিক নতাই নিয়ত বানতে দেয় এটা মসজিদ মন হইয়ে দে ফোন নিরাট বাজার নিয়ত বানতে দেয় এটা মন হইয়ে দে ঘরত এই লয় নয় এই স্বাভাবিক বেগুণত্ব নয়। এটা লাখনি গিয়ে যদি নমাজের মধ্যে নিয়ত বান্ধি হাজারো চেষ্টা করার মন্নার নমাজত রায় বললেন বারবার ইকে জাগই বারবার ইকে জাগই হতে যেতবার মনিয়ান বাদ তুন ফিরে এরে নমাজত আনিব ততওয়ান জিহাদের সওয়াব আল্লাহ আমল নামা দান করিব। তো মন ঠিক থাই বোধে কেন হতে এক নম্বর আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। এক নম্বর নমাজের মধ্যে একাগ্রতা আই বললাই আর আর করণীয় ইয়ে অবন্ধা এন করিয়ে ইবাদত করিবা। তো এবাদতের হতে হতে তো ওই এবাদতের রাজা হইয়ে দে নামাজ তাহলে এন করি নামাজ পড়িবে দে কাআন্নাকা তারাহু অনে সরাসরি আল্লাহরে দেখতে লাগবেন কাআন্নাকা তারাহু এন ভাবে ইবাদত করিবেন দে যাতে করি অনে একথা মনে করিবেন না আল্লাহর দে এন মনে করিয়ে তুই নামাজ পড় দেবে নমাজিয়ান একাগ্রতা আইব নমাজিয়ান মনোযোগী নামাজ হইব নমাজিয়ান রুওয়ালা জানওয়ালা নামাজ হইব। এক নম্বর হইলেন যে কি দাদা আয় নামাজ পড়ি কিন্তু এন ভাবে আয় হারে দে আল্লাহরে দে হদুজুর আর আই যাইলে ইমানদার হইনে আর তো নিয়ত বাঁধিলে সামনে দিলে টাইস দে নইলে গ্লাস লাগাইলে আর দে হ্যাঁ নইলে বিভিন্ন বিকেলে ছবি টবি দে দে কাবা শরীফ রোজাই পাক ইন দে দে না আল্লাহর বন্ধু দে আর আর ইমানে যে তোর কি নয় মজবুত উচ্চ মানের এই ইমান আর তো নাই। তহতে এই দূর ইমান যদি গঠন করি ন পারদর এন করি মূলত নামাজ পড়িল আম্বিয়া কেরামল এন করি নামাজ পড়িল দেখো না আম্বিয়া কেরামল। তো এন করি নামাজ পড়ানোর ক্যাপাসিটি যোগ্যতা আছে লিয়াকত এই দ্বারা তো নাই। তো হতে দুই নম্বর আরোগ্য পদ্ধতি আছে ইবে আছে ইবে পারিবে ইবে কি ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতল ইবাদত করিবে ইবাদত করো কেন করিবে আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু এন ভাবে ইবাদত করো যাতে তুই আল্লাহরে দেহর এদুর ঈমান যদি গঠন হয় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এদুর ঈমান যদি গঠন হয় অন্তত দুই নম্বর পদ্ধতি ইবল অবলম্বন কর আই আল্লাহরে নদেলে কি হইব আল্লাহ তো আরে দেহের গই তাই আল্লাহরে দেহ ইবে সম্ভব না। তো আয় আল্লাহরে নদেরে নি আল্লাহ আরে দেখেন না দেহের এই বিশ্বাস আর রানি হইকিম না হতে এই দিলের মধ্যে বিশ্বাসই আন লই আরে আল্লাহ সাহায্য কি ওগো মানুষ বাড়ি এটা ওনারা বাড়ি ঘরে বিভিন্ন জায়গায় হামগরি বললে মানুষ আইয়ে দেয় এটা যদি মালিক হামঘরের দিকে বই যায় একটা হামের মধ্যে ডললে আর মালিকে যদি এনে বুঝে দিয়ে জাগই এই আজি দিনের ভিতরে ইয়ান করি রে আজি না দোয়ানো তা টিয়া লইস বুঝলি না ঠিক আছে হ্যাঁ হয় দেখা দিয়ে রে মালিক গেই ইটা হতন হাম করে হতন মোবাইল চাই হতন আবুল বিড়ি ধরায় হতন টেলিফোন করে হতন বইতে হে অবহেলা করেন না করে আজি না যে টিয়ান লাগে আম চাইছি না কথা বহুত চেষ্টা করবি নজি রে তো না পারি রে বুঝলে চলিস যেই গোলামে একথা মনে করে আয় হামগরি দিয়ে আর মালিকে দেহের চাই দেখিয়ে গোলামি ভাই আর ফাঁকি দিব না এটা আল্লাহর পয়গম্বর হতে ও আর উম্মতল ইবাদত এন ভাবে গর যাতে তুই আল্লাহরে ন দিলেও আল্লাহ মালিকে তোমারে চাই দেখিয়ে
فإن لم تكن تراه فإنه يراك ইয়ান রহদে ইহসান ইয়ান রহদে ইখলাস ইবাদতের মধ্যে ইয়ান আইদুল্লাহরি আল্লাহ ওয়ালার সোহবত জাফর দে নিজে বই ফরি কিতাব ফরি মোবাইল যাই নফারে এই এভাবে মন মানসিকতা তৈয়ার হইলাই আই আল্লাহরে দেহির অথবা আল্লাহ আর দেহের এই জিনিস তৈয়ার হইলাই এককান্দি বইতে আইরে নফারে আল্লাহ ওয়ালার হাসে যাইরে নিজের সুপর্দ করে দিয়া পরে তুলিয়া হওয়ান পদ্ধতি বললাম দুইয়ান এক নম্বর আয় হারে দে আল্লাহরে দুই নম্বর আয় আল্লাহরে নদে লিখিব আল্লাহ কিন্তু ঠিক আরে দেখেন হজর আর এক দূরি মেন্দার এই যে দূরি মেনন দেওয়া ভালো আরে এই মানে যে গঠন করি ন পারি আর হন পদ্ধতি আছে না নামাজ সান ঠিক হয়ে বললাই রু আই বললাই আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেকভাবে করি উম্মতের নামাজের তালিম যাতে করি বন্দাতুন উম্মতুন নামাজ সান ঠিক হয়ে যাবে কিয়া যার আমলত মধ্যে নামাজ সান ঠিক হয়ে যাবে সমস্ত আমল বেগিন ঠিক হয়ে যাবে যার নামাজ কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে সমস্ত আমল বেগিন ঠিক হয়ে যাবে এটা লাই হাজারো ব্যস্ততা হন অনেক দুনিয়ার মধ্যে রাজা হইয়ে বাদশাহ হইয়ে মন্ত্রী হইয়ে উপদেষ্টা হইয়ে মালিক হইয়ে ইচ্ছা হইয়ে বেগিন ঠিক আছে যদি অনে ই বেগিন হইয়েরও যদি নামাজ সান ঠিক রাইতের জ্ঞান দেয় ইমান এবং নামাজ যদি ঠিক রাইতের জ্ঞান দেয় বুঝিবেন যে অনর এমপি মন্ত্রী মিনিস্টার যত কিছু আছে ইনে অনর দুকা দিতে ইনে অনর দুকা নদিব অজ্ঞ মানুষ রিক্সা চালাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আরোগ্য মানুষ পুরা দুনিয়ার মন্ত্রী পুরা দেশের মালিক কিন্তু নামাজ নেই দুনিয়ার মধ্যে মন্ত্রীর দাম বেশি কি বেহাইলে পুলিশ উচিত মারেন সালাম দেন বুটজুটা তুলিয়ে মারেন হ্যাঁ ও বুটজুটা তুলি মারেন মানে সালাম দেন দেরি নবুঝ একটা সালাম হইবার ভিতরে মেসেজ আছে কি এখন তত ক্ষমতা আছে রে ওরা আমি ভাই মেডিট মারি দে ক্ষমতা গেলে হইবে তোর ফিরুন মারি কিনে মেসেজ কেন নিয়ে দুম করে তুই মারিয়ে রিয়া হয়ে দেয় ওই রাত তুলি দুম করে মারিয়া হয়ে দেয় ও ইয়ে ক্ষমতা আছে যে সোয়ারিব দূর লজি কি করি লাগি স্টপ করি লাগি তুললি দিয়ে জুতাইব তোর গাও জোনা মারিয়ে মিকে মারি দিই কিন্তু যেদিন ক্ষমতা হারাবি জনগণের সম্পদ নষ্ট করিবি দেশত দিয়ে বিদেশত পাচার করিবি এতে জনগণের ডিম মারিবার আগে জুতা ইন্দির তোরাই মারি দিয়ে ইয়ে মনে রাইস আল্লাহ রাজা হইয়ে বাদশাহ হইয়ে আল্লাহরে না ভাই গোটা দুনিয়া ভাইয়ে কিছু না ভাই গোটা দুনিয়া ভাইয়ে আল্লাহরে না ভাই কিছু না ভাই আরোগ্য মানুষ হইতে রিক্সাওয়ালা ইমানদার জেল্লা বারা মারিব মারক নামাজ উঠতে মিলে গাড়ি দিয়া করে এরা ওয়াক্ত মসজিদ নামাজ আদায় করে দে ইবাই দুনিয়াত কিছু না ভাই কিন্তু হারে ভাইয়ে আল্লাহরে ভাইয়ে অদেশ জিবাই আল্লাহরে ভাইয়ে দুনিয়াত কিছু না ভাইলেও ইব এদের দুনিয়া আখিরাতের বাদশা আর জিবাই দুনিয়ার মধ্যে মন্ত্রণালয় ভাইয়ে উপদেষ্টা উচ্চার গিয়ে অনেক কান বড় পথ ভাইয়ে আল্লাহরে ন ভাই ইবাই কিচ্ছু ন ভাই আখিরাতের জনের সাথে সাথে চোখ খাটানোর সাথে সাথে ইব বড় ধরনের ভিক্ষুকে রূপান্তরিত হইব নাউজুবিল্লাহ বাদশা বলে বাজার দিয়ে গোলাম কিনি বললাই এতে বাজার গোলাম বাদে বেচা কিনে দিব বাদশাহ বাজার দিয়ে তো গোলাম কিনি বললাই এখন বাদশাহ বাজারত আনি আনি সার কি জাত দে গোলাম হন না হাড়ে নিয়ে জাত দে বল বলা না লাগবে না হাম খরচ করি আথিক যোগ্য জোয়ান মিককে ফোয়া দেখছি রে সিয়েরা সুর সুন্দর দাড়ি দাঁড়িয়ে আছে গোলামর খাতার বেড়ে কি বাদশাহ কে আইলেম দে বাদশাহ
তো আর তো লোক হাম করি বললে মানুষ লাগে গোলাম আয় গোলাম কিনতে শীতে তুমি আর মরে যাবে না গোলাম হতে বাদশাহ সাহেব যাইতে তো অসুবিধা আছে না আর হাম করি বললে যাতে আসি যাইতে কোনো অসুবিধা নাই কিন্তু আয় হাম করি কিন্তু আছে আর কিছু শর্ত সরাইত আছে আমার তুই গোলামোর আবার তোর কি শর্ত সরাইত আজ এখন করবি হবে না আর জেলে হইতে পারতেন না জিয়ানিয়ান গড়িতে পারতেন নয় আর কিছু এক্সট্রা শর্ত আছে বাদশাহ হতে কি শর্ত ওদের বেশি কিছু নয় আরে ডেলি নামাজ পড়িবার সুযোগ দিয়ে পড়িবে হাম করার রানি হারিব বাদশাহ হতে নামাজ হত দিয়েন কি দুনিয়ার টিয়া কামাতা বেগিন দৌড়ার নজ নছিল ইন আশ্চর্য করিবার হতো না এই জমানা তো বহুত মানুষ সজান দেয় এখনো কোটি কোটি টিয়ার মালিক শিল্পপতি কোটিপতি আর নিজের চোখে দেখি কোটি কোটি টিয়ার মালিক হলে বেগ ওষুধ ফরিয়ে রাতিককে নামাজ পড়া করেন তুই যুবত না করেন হলে বেকু এসে ফরি আতিককে নামাজ পড়া করেন ইতি ফরজ শুধু দুটোই যে নামাজ জানাজা ঈদ আগে না কারণ অন্য নামাজ এই ক্যাং করে ফরে দিন নো জানে আতিকের জায়গা যে তো হলত ধরি নামাজ সুযোগ দিয়ে ইয়ে মোবাইলের রিংটুন বাজে নোয়াজত মধ্যে রিসিভ করি এর হতে হতে আয় নোয়াজত আসি ফরজ করবি এটা নোয়া না ভাঙে যে নোয়াজে আর কিসে মিট দিবা নাই আল্লাহ জানে না ভাঙা ইদের দূর নোয়াজ সরে মিলে বাদশাহ হতে নামাজ হত দিয়েন কি গোলামে হতে নামাজ মানিয়ে রে একজন ইমানদার আল্লাহ ইমানের ফরফর যে জিনিস গুরুত্বপূর্ণ ইয়ান হদ হত হত দুনিয়ার মানুষ হলে ৫ ভরে ৮ ৯ ভরা ভরে দুনিয়ার লোক হত ভরে ইতে তো হত ভরা ভরবে হয়তো কি বেগুনে ৫ বললে তুই ৯ টাকা খরচ হয়তো ছাত্র জীবে দুর্বল ইবে শুধু স্কুলত ক্লাস করলে নয় এক্সট্রা প্রাইভেট পড়া পড়ে এক্সট্রা কি পড়া পড়ে প্রাইভেট পড়া পড়ে ইও আই ৫বার ক্লাস করি আর হদিন এক্সট্রা প্রাইভেট পড়া পড়া হদিন কিয়র প্রাইভেট হদ গইতে শেষ রাতে তাহাজ্জুদের প্রাইভেট সুবহানাল্লাহ অজ্ঞ শেষ রাতে তাহাজ্জুদের প্রাইভেট আর গইতে ফজরের নামাজ পড়ি বেলুড়নোর পরে এশারা কর প্রাইভেট আর গইতে বেল আড়াকা হদ্দুর উড়নোর পরে শাস্তর প্রাইভেট আর গইতে মাগরিবের নামাজের পরে সালাত আওয়াবিনের প্রাইভেট ইয়া এক্সট্রা হত খবর ইয়ে সেরিয়াল গইতে রাতে উড়িয়ে তাহাজ্জুদ আর ফজর এশারা আর গইয়ার পরে শাস্ত আর বইতে মরিয়ল ভরে আওয়াবিল সদায় ফার্স্ট ক্লাস করিয়ে রে আই যথাযথভাবে রেজাল্ট বালা করি নফের গেম ভাল লাগে দেই আই এক্সট্রা এসের সেটা কই করা ভিডিও করা করে হিসাব আর এই সুযোগ দিয়া করিব ঠিক আছে দিয়ম চল বাদশাহ গোলাম বুঝুন আজেন এক জায়গার মধ্যে মৌরি আজান দিয়ে তো গোলাম হয়তো বাদশাহ সাহেব মগরিবত কি আজান দেন নামাজ সাম ধরে আই না তুই যা তাহলে না না আইটা না যাই হ্যাঁ আরে না যাই বহুত মানুষ আছে মসজিদের নদুকে ডরে কুতুয়ালি থানা মনে করে জ্বরত বিজের মানে হতটা অসুখ হয়ে গিয়ে নোয়া নহলে নভরি একটা বান্দা দিলে আসি না হতে না আইন নদী কেউ আয়ের নদী গোলাম হতে বাদশাহ সাহেব আইয়ন না হতে না তুঝে হারাইস আইতি গোলাম আল্লাহর ইবাদত করি বললে মসজিদের ভিতর প্রবেশ করি দিয়ে প্রথমে 3 রাকাত ফরজ করি দিয়ে ইয়ার পরে 2 রাকাত সুন্নত করি ইয়ার পরে 2 রাকাত নফল করি গিয়ে ফরাহাত হইয়ে 7 রাকাত ইন ফরিয়ে রে মানুষ মসজিদের তুন বাইরে রে যার গই গোলাম বলে বাইনর আবার আওয়াবিনের নামাজের নিয়ত বান্ধে
যাতে দূরে হাত শেষ হইয়ে আবার দূরে হাত নিয়ত বেঁধে বাদশাহ দেখিরে দুনিয়ার মানুষ ব্যাগ মসজিদ বাইরে গিয়ে হই আয় গোলামকে লই দিতে ময়ের গা সেইটা গিয়ে তো হন্দি জানালার দিক ইন্ডিয়া ঠিক ইন্ডিয়া নড়ুকের দিতে জানালার দিকে গিয়ে দেয় যেইরের হাত পা দেখার দিতে বাঁধে রাখিয়ে নেই অত্যুতাই ডাক মারেন আর 2000 শেষ হইয়ে ডাক মারেন কিরে গোলাম তুই আয় কেন ফারার উড়া মানুষ যখন নজরে বাইরে গিয়ে তুই আয় কেন ফারার খেয়ে নিয়ে আজ ওই গোলাম হতে বাদশা সাহেব খেং করে যাই মার তাইতো নদের আর তো ডুক্কি দে তো আর বাইরে তো নদের বাদশা হতে কিরো নোয়াশো ফরর মিশা হতো হত দেনে এটা তো তুই বেদে আর খনি কেড়ে নদের তোর খনে বাঁধা দে খনে আইতে নদের দে তখন বলে গোলামে কি হর অদে বাদশা সাহেব জিবাই অনারে ভিতরে ঢুকছে নদের ইবাই আর ঢুকাই রে আর বাইরে নদের দে সুবহানাল্লাহ তকদীর এলা হিকায়ে এক শানে নিরালা तकदीर इलाही का ये एक शान निराला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला जिसने सबक याद किया उसको छुट्टी न मिला बादशाह कत गोलामे बादशाह साहब जिबाई অনর ডুবছে নদের ইবাই আরে বাড়ি কোন এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদের নামাজ নামাজ সান এন ভাবে পড়িবেন দে সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত গিয়েও নামাজ সারিয়ে হসাই নাকামাতর বাজি হল হসে না নামাজ সারিয়ে নে হড়ে আর আয় করবেন না বাজার গেলে পড়িনে দিয়ে এসে দিন ফরগিনে বিয়ের দিনটা বড় নেই जुलूसर दिन अल्लाह आगिया आईन लड़ाई में अगर वक़्त नमाज आगिया आईन लड़ाई में अगर वक़्त नमाज कमला रूह के ज़मी बूस हुए कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज एकाग्रतार नमाज पढ़ो কেঙ্গরি পড়িবে নিজে আল্লাহরে দেহ দুন না পারিবে আল্লাহ আর দেহের ইও না পারিবে আরে খাতি সঙ্গে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতর নামাজ শিখাইয়ে ইয়ার হই না কেন আল্লাহর পয়গম্বরের হাদিস আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إذني وأوجز فقال النبي صلى الله عليه وسلم إذا قمت في صلاتك فصل صلاة مودع আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার এক সাহাবী হুজুরের হাসে ইশারান নবীর হাসে আইরে হত হুজুর ইজনি ওয়া আউজিস আর কিছু ওয়াজ করো লম্বা নয় বেটে বেশি লম্বা ওয়াজ হলে আর অগ্রি নয় কি বেটের মধ্যে আর কিছু নসিহত করো উপদেশ দাও মানে হদ সাহাবী আরে আল্লাহ রাসূলের তো আল্লাহর নবী এর সর্বপ্রথম কি উপদেশ দিয়ে আদিদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ও আমার সাহাবী বেটের মধ্যে সংক্ষেপে আই তোমার নসিহত করির এক নম্বর ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন তুই যেতে নামাজ পড়িবেলাই তিয়েবে নামাজ পড়িবেলাই উযু বানাইবে
নামাজ পড়ি বললে গরতুন বাইরের উজু বানর নিয়ত বান্দর অবন্দার দিলে দিলে একথা মনে করো আজি আছে মগরিবর নামাজ পড়ি গিয়ে ইয়ানইদ অনর জীবনের শেষ নামাজ বিদায়ী নামাজ সামনে যে এশারর নামাজ পড়িবে ইয়ানইদ জিন্দেগির শেষ নামাজ রাইতের 12টার পরে ওইটারে আজরাইলে অনর জান কবজা করি লই যাবই হার্ট স্ট্রোক করিবেন ওইটারে অন রাস্তা ফারাইবে সতি অ্যাক্সিডেন্ট করিবেন অনেক কারণ হইতেরে বা কোনো কিছুর কারণ ছাড়া আল্লাহ এনে লগিয়ই এন হইতেরে দে রাতিয়া ঘুম গেইয়ন সকালবেলা আর উড়ানোর অর্ডার নাই হুকুম নাই এশারর নামাজ জিয়ান আছে ইয়ান হইদ অন আল্লাহ বলি জীবনের শেষ নামাজ আচ্ছা অনহন হনজ্ঞ মানুষে যদি একথা জানিতে কি আজি রাইতের 12টার পরে আমি মরে যাই ইবে আজিয়ার এশারর নামাজ ক্যাং করে করিব ইবে আজি এশারর নামাজের উজু বানাইব তো এটা মাতিব না ইবের উজু বানানি উজু করানি ইবের কুলি করানি নাকত পানি দিয়ে নি মাথা মশে করানি ইন বেগিন এন গুরুত্ব সহকারী বে করিব দে মসজিদত ঢুকানি নামাজত তিয়ানি সুরাকে রাত ফরানি ইবা এন ভাবে নামাজ পড়িব দেখিয়া ইবার ইয়েন জীবনের কি নামাজ দেই শেষ নামাজ দেই ইয়ে তাই নাজিরা দানে করিব তো আল্লাহ নবী হত জীবনের শেষ নামাজ সম্মানী আনতো তোমরা শুনি গে না জানো জানি নে তো নজানি যেতে বেগিনরে এন মনে করি ফরা দেখি ইয়েন আর জীবনের শেষ নামাজ ইয়েন আর জীবনের ইয়েনর হত দে ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতা মুয়াদ্দিন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী সংক্ষেপে তোমার আই নসিহত করির এত একা নইয়ে দে যেতে নামাজ আল্লাহ দিয়েবিয়া একথা মনে করো ইয়ান আর জীবনের শেষ নামাজ ইয়ার পরে আর আই নামাজ পড়ানোর সুযোগ নপাইও আরে সামনে লই এলাকাবাসী জানাজা ফুরিব দে এভাবে মন মানসিকতা তৈরি করি মসজিদত ঢুকিব সতী একথা নিজরে নিজে খ ও আব্দুল্লাহ আব্দুর রহমান ফাতেমার বাপ আয়েশার বাপ ও আব্দুর রহমান তুই যে মসজিদত মধ্যে আজিয়ে প্রবেশ করার ঢুকর ইশারত ইবইদে তোমার শেষবার মসজিদত ঢুকানি ওইবারে তুই ইয়ার পরে আর হন ওয়াক্ত নামাজত মসজিদত ঢুকিবার সুযোগ নপাইতার যেই নামাজ পড়র নামাজ ইয়ানই জীবনের শেষ নামাজ ওইবারে ইয়ার পরে আবার নামাজ পড়িবার সুযোগ নপাইতার এলে মন মানসিকতা লইরে অবন্দার নামাজ আদায় কর দেবেন অনর নামাজিয়ান রুওয়ালা নামাজ হইব নামাজিয়ানত একাগ্রতা আইব এলে নামাজ পড়লেরই জান্নাতুল ফেরদৌস যেতে পারিবেন দে ইয়া খবর বই আল্লাহরে নিজে দেহ অথবা আল্লাহ আর দেহের অথবা ফরিদ দিয়েন জীবনের শেষ নামাজ হজুর এত তাড়াতাড়ি শেষ নামাজ মনে করিতে নে এই যে মাত্র ওয়ার্ড সভাপতি বানাইয়ে ব্যানার টানার তুলির হ্যাঁ সামনে ফেব্রুয়ারি আইও কাকা মেম্বরি টেম্পরি চেয়ারম্যানি টিয়ারম্যানি কথা কেন আশা ভরসা নাই ইন আবার হুজুর আর উল্লে নিয়ে তো নয় সেবা করি তুই কি সেবক গইদে সেবক সেবক মানে সেবা করে দে আর গইদে সেবন করে দে এই নৌ বুঝে ও গইদে রক্ষক গইদে আর গইদে বক্ষক রক্ষক মানে রক্ষা করে দে আর গইদে বক্ষক মানে হজুর এত তাড়াতাড়ি জীবনের শেষ বছর মিলিটারি নিয়ে এই যে একটা হঠাৎ বয়স হইয়ে মাত্র 26-27 বছর একটা বিদেশ যাবার খেয়াল আছে একটা ইলেকশন করিবার খেয়াল আছে হ্যাঁ ইয়ানো তো আর না পারি কেউ তো হদা আরেকটা কাম করো আল্লাহরে নিজে দেহর এর দূরে নফারন আল্লাহ আর দেহের ইয়েনো নফারন জীবনের শেষ নোয়া শরীর দে ইয়েনো নফারন তো আর কাম করো কি বেশা বেশি নফল নামাজ বেশা বেশি নফল নামাজ যত মানুষের আল্লাহ আল্লাহর হাসে লগিয়ে
ওলি বানাইয়ে আল্লাহর নিকটতম বন্যে যত মানুষ বেশা বেশি নফল নামাজের দ্বারাই বন্যে দেয় সুবহানাল্লাহ। হদ 4 নম্বর নামাজের মধ্যে একাগ্রতা মন ঠিক তাই বললাই 4 নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ হইয়ে দে। বেশা বেশি নফল নামাজ পড়ো, বেশা বেশি নফল নামাজ পড়ো। এই নফল নামাজ পড়তে পড়তে যাতে নামাজ আল্লাহ অনল্লাহ কেন সম্পর্ক হইব। নামাজ নফললে অনতন বাথানি নোয়াইব, নামাজ নফললে অনতন রাতিয়া ঘুম নোয়াইব, নামাজ নফললে অনতন ছুটে আইব, অস্থিরতা লাগিব। এলে কেন অবস্থান তৈরি হইব লাই বেশা বেশি করি নফল নামাজ আদায় কর। সদে এই সের্গ পদ্ধতি তুন সনজ্ঞ পদ্ধতি অবলম্বন করিয়ে নামাজ আদায় কর। ওই নামাজ ইয়ানইদের রুওয়ালা নামাজ, ওই নামাজ ইয়ানইদের জানওয়ালা নামাজ, ওই নামাজ ইয়ানইদের খুশুওয়ালা নামাজ, ওই নামাজ ইয়ানইদে জান্নাতুল ফেরদৌসত লই যায় দে এল্লা নামাজ। এমন তাই বানিয়া দীর্ঘ 1 ঘন্টা পর্যন্ত অনরার হাসা কথা হই দে ফাঁসকান একখানে এদের নামাজ ইয়ানোর গুরুত্ব কি আল্লাহ বরাবরের। 2 নম্বর নামাজিয়ান একাগ্রতার সহিত মনোযোগ, নামাজিয়ান মনোযোগ ঠিক তাই বললা খুশু খুশু নামাজিয়ান রু আই বললাই সের্গ পদ্ধতি হই। সের পদ্ধতির তো অনজ্ঞ পদ্ধতি অবলম্বন করিয়ে রে। আর আসল টার্গেট হইতে নামাজ সান ঠিক হয়ে যান গই। নামাজ যদি ঠিক হয়ে যায় হয় অন্যান্য ইবাদত বেগিন ঠিক হয়ে যাবে। সাহাবী গায়রে রাসূলের হদ জোর কুরআন শরীফত হইতে নামাজ মানুষের সমস্ত অপরাধ দূর রাখে। তিয়া তো মানুষক আছে দে ফলে হাতারত ইমামর পিছে নিয়ত বাঁধে এদিন মানুষের আইলো টেলে সীমা টেলে এলে মানুষ নেই। আবার সেই অনর এটা আছে হর দিন এ ভুল বুঝছে এটা আছে নহর ইন আর কেরি হর দিন 5 নোয়াজের মধ্যে ইমামর পিছে দিন নিয়ত বাঁধে তকবীরুল্লাহ শহীদ নোয়াজ করে ইন্দিয়াটা যাই মানুষের সীমা টেলে ইন্দি নোয়াজ করে। আবার ইন্দি উজনে সমদে ইন্দি নোয়াজ করে বাদ্যগিরি করে, বাদ্যগিরি বুঝো ইটার হতা ইটার ইটার হতা ইটারে ইন্দি নোয়াজ করে ইটা এগোছে শুধু RSBS তো আছে জায়গা হারগান RS সান্নাম হইয়ে BS সান্নাম হইয়ে হই ইটারে ইটার বিরুদ্ধে লাগাই দিবি, ইটারে ইটার বিরুদ্ধে লাগাই দিবি। মাঝদি করে দুনুজনের খানাত বসাই দিয়ে রে ইটা 7 দনত লবই দেখি না নোয়াজ করে। এলে বহুত মানুষ নাই হওয়া ইন্দি নামাজ পড়ের ইন্দি চুরি করের, ইন্দি নামাজ পড়ের ইন্দি ডাকাতি করের, ইন্দি নামাজ পড়ের ইন্দি সাদাবাজি করের, ইন্দি নামাজ পড়ের ইন্দি সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত। সাহাবী গায়রে হদ নামাজ নয় বেগুনরে অন্যায় অত্যাচার অশ্লীলতাই নতুন বাঁচাইব হয়ে দে মানুষ শুধু নোয়াজ করে চুরিও করে দে। আল্লাহ নবী হয়তো অপেক্ষা করি তো হয়তো নোয়াজ সারি দিব নহলে চুরি সারি দিব, হয়তো নামাজ সারি দিব নহলে কিয়া অদিতে যদি চুরিটা ফি বললাই নামাজ সরিয়ে দেয় নামাজ সারি দিব চুরি ধরিব। আর এতে যদি সত্যিকার অর্থে খালেস বাবা আল্লাহর রাজি করি বললে নামাজ সরিয়ে দেয় দেবে আরো কিছুদিন জনের পরে নামাজি বেই নামাজি এনেই বেড়ে চুরিতুন হেফাজত করি নামাজ চুরিতুন হেফাজত করি। এটা লাই এই সেরু পদ্ধতির তুন অনেক পদ্ধতি অবলম্বন করি আর বেগুন নামাজটা ঠিক করে এটা ওয়াবি শুনি কি আমি বেকি আমি খরা দর নরম দিতে মিডে গুলটুফি বেচে টুফি সেটা টুফি লাম্বা টুফি কি আমি বেকি আমি ই লই রাখ হজ্জে বসাত নগরি আল্লাহর ওয়াস। ও ভাই আল্লাহর ওয়াস তিন তাহারে লাগাই দি ফিলিস্তিনের অবস্থা সব বেঈমান কাফের আর মুসলমান ঠ্যাঙ্গরি মান ইন বাধ্য নমাজের মধ্যে বেগুন এক হয়ে গেল এটা তো কি আর দিন একটা লাভ নাই। এই নামাজ সান ঠিক করি আর কিন্তু বেগুন ঠিক হয়ে যাবে। আল্লাহ তৌফিক তো আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ উম্মত হলো ওসিয়ত করি যাতে আসসালাত 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 উম্মত নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। আল্লাহ আর বেগুনরে জান্নাতুল ফেরদৌসত লই যাই দে এল্লে একাগ্রতার নামাজ এক মনে নামাজ যে সেরকম পদ্ধতির কথা হইলাম সেরকম পদ্ধতির কোন অনেক পদ্ধতি অবলম্বন করি একাগ্রতার নামাজ শরীফের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।